মন যদি হয় তাসের ঘর, সইবে না ঝড়, একটু হাওয়ায় লাগবে তখন ভয়ঙ্কর। লাইন চারটে, কিন্তু কথা কত গভীর। ঠিক তেমনই মনটাকে শক্ত করা বোধহয় খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি যারা মনটাকে শক্ত রাখতে পারি না, মনটা একেবারে নড়বড়ে হয়ে থাকে, আর তখনই আমাদের কষ্টগুলো সব চেপে ধরে। মাঝে মাঝে অনেক কথাই বলি, কিন্তু নিজেই নিজের মনটাকে কখনো শক্ত করতে পারি না। নড়বড়ে একটা মন নিয়ে গোটা জীবনের অর্ধেকটা অংশ প্রায় কাটিয়েই ফেললাম। আর আজকে কোথায় চললাম সেটাও তো তোমাদের জানা দরকার। আজকে চললাম গোপিনপুর বলে একটা গ্রাম, সেখানে আমাদের এক বৌমার বাড়ি। মানে বৌমা বলতে আমার ভাসুরের ছেলে, অর্থাৎ ভাসুরপোর বউ, অর্থাৎ আমাদের বৌমা। সেই বৌমার বাড়ি চললাম, তাদের বাড়িতে পুজো উপলক্ষে খুব সম্ভবত। আর এতক্ষণ যে রাস্তাটা পার হয়ে এলাম, এটা হচ্ছে আমাদের এখানকার এই মুহূর্তে বেশ দুর্দান্ত একটা সড়ক বলা যায়, লাঘাটা ব্রিজ, যেটা একসময় কিন্তু খুব দুর্বল ছিল। শুধু দুর্বল বলে দুর্বল বাবা, এই রাস্তাটা দিয়ে একসময় মানুষজন গাড়ি নিয়ে যাওয়া আসা করতেই ভয় পেত, বিশেষ করে বন্যার সময়। বর্ষার সময় তো পুরো ব্রিজ ডুবে থাকতো, বাস যাতায়াতও বন্ধ হয়ে যেত। কিন্তু এখন এত সুন্দর একটা রাস্তা হয়েছে যে কেউ এইদিকে গেলেই ভিডিও করা বাঞ্ছনীয়। সেই গোপিনপুরের রাস্তাটাই কিন্তু আমরা নেমে পড়েছি বলে মনে হচ্ছে। আর এই দিকে দুই পাশে যে রাশি রাশি গাছ, সবুজের যে একটা আস্তরণ, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। সামনে আমার বাবু যাচ্ছে, সঙ্গে ওর দাদা, আর আমরা পিছনে আছি ঠিক তিনজনে। প্রকৃতির এত সুন্দর একটা শোভা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একদম গোপিনপুর গ্রামের ভিতর। আমি কিন্তু এখানে এসে একেবারে ভিডিও করতে ভুলে গেছিলাম। হঠাৎ এই বাঁশ বাগানটা দেখে মনে হলো এত সুন্দর একটা জায়গা, সারাদিন আছি কই ভিডিও করলাম না, তো একেবারে ভুলে গেছিলাম। তো এই বাঁশ বাগান দিয়ে গিয়েছিলাম কারণ অন্য একটা বাড়িতে, সেখানে যাওয়ার একটু ইচ্ছে ছিল, তাই গোটা গ্রামটা ঘুরে ঘুরে হয়তো দেখা সম্ভব হয়নি, কিন্তু কিছু কিছু জায়গা আমরা কিন্তু বেরু বেরু করে নিলাম। আজকে যেহেতু মৌদের বাড়ি এসছি, সেজন্য মৌ আমাদেরকে এদিক ওদিক একটু বেরু করে দেখালো। আর সব থেকে ভালো একটা জায়গায় নিয়ে এসেছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির। গ্রাম মানেই কিন্তু সৌন্দর্যের একটা শ্রেষ্ঠ জায়গা, আর সেখানে মন্দির থাকবে না, পুকুর থাকবে না, তাই কি হয়? তো আমরা চলে এসেছি দুর্গা মন্দির। এই মন্দিরে নাকি দুর্গা পুজোর সময় অনেক ধুমধাম করে দুর্গা পূজা হয়। মন্দিরের উপরেই কিন্তু লেখা আছে শ্রী শ্রী গজবাহিনী দক্ষিণাকালী। সবাই একটু ভক্তি ভরে প্রণাম করে নিল। আর এই জায়গাটায় দেখো পাঁঠা বলি হয় প্রত্যেক বছর। যাওয়ার পথে এই যে শিউলি গাছ, এই শিউলি গাছ একটু আবেগ মাখালো, প্রচুর শিউলি ফুল পড়ে আছে। এখান থেকে আমি দু একটা ফুল কুড়িয়ে নিলাম হাতে। শিউলি ফুল মানেই তো খুব লোভনীয় একটা ফুল, সেই ফুল দেখলেই মনে হয় সারা রাস্তা গন্ধ শুঁকতে শুঁকতে যায়। এই যে কত সুন্দর, কত পবিত্রতা মাখানো থাকে এর মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফুলের মতো থেকো।